আপনি এখনো ঘুমান নাই? শুয়ে পড়েন, আমি মশারি দিয়ে যেতেছি। আপনি কোথায় শোবেন? এই, আপনার মতলব তো বেশি ভালো মনে হইতেছে না। আপনি জিজ্ঞেস করতেছেন কই শুভ? সমস্যা কি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে আবেগ একদম উঠলে পড়ে না? আরে না না, ব্যাপারটা অন্যভাবে নিচ্ছেন কেন? আমি আসলে উল্টাপাল্টা কিছু ভেবে বলিনি। হয়েছে, সব বুঝি। আপনারা শহরের মানুষ না, শহরের সাহেব ড্রাইভার সবই এক। মাইয়া মানুষ দেখলেই তো আর মাথা ঠিক থাকে না। ভালো খারাপ সব জায়গাতেই আছে। গ্রামেও ভালো খারাপ থাকে, শহরেও ভালো খারাপ থাকে, আবার বিদেশেও ভালো মানুষ খারাপ মানুষ আছে। আমি আর কই শুভ? আমার ঘর তো আপনি দখল করে ফেলছেন। বারান্দায় শুভ। আপনি না এই বাড়ির মেয়ে, তাহলে বিল্ডিং ঘরে না শুয়ে মাটির ঘরে শুনবেন। ঠিক আছে, আপনাকে বাইরে শুতে হবে না, আপনি ঘরেই থাকেন, আমি বাইরে যাচ্ছি। আরে না না না, আপনি এই বাড়ির অতিথি, আপনাকে বাইরে রেখে আমি ঘরে কেমনে শুই? দেখুন, আপনি একজন নারী, আপনি আমার কারণে বারান্দায় ঘুমাবেন সেটা আমি মেনে নিতে পারবো না। আপনি এখানেই শুন, আমি বরঞ্চ বারান্দায় যাচ্ছি। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? বারান্দায় শুইতে হলে অভ্যাস থাকা লাগে। আমার তো অভ্যাস আছে। আমি তো ড্রাইভার, আমারও বাইরে ঘুমানোর অভ্যাস আছে। বাহিরে কিন্তু ভূত আছে। আরে আমি কি ভূতরে ভয় পাই নাকি? কি মনে করেন আপনি? আপনি থাকেন। আচ্ছা যান, ভয় পাইলে আমার ডাক দিয়ে। কি ব্যাপার, ভয় পাইতেছেন নাকি? না না, ভয় পাবো কেন? ও, তাহলে তো আপনি অনেক সাহস। অবশ্যই অনেক সাহস। জীবনে কত বন জঙ্গলে একা একা থেকেছি, অ্যাডভেঞ্চার করেছি, ইভেন বাঘের সাথেও একসাথে ঘুমাইছি। ও আচ্ছা, আমি তো আরো ভাবছিলাম আপনি ভয় পাইতেছেন, এই জন্য ভাবলাম আপনার একটু কোম্পানি দেই। আপনি তো অনেক সাহসী, আমার আর দরকার নেই। আমি তাহলে রুমে যাই, আপনি এইখানেই থাকেন। ও আচ্ছা, যদি ভূত টুত আসে আমার কিন্তু ডাক দিন। আবার ভূত টুতের কথা বলছেন কেন? কেন, আপনি কি ভয় পাইতেছেন নাকি? আপনার না অনেক সাহস। সাহস তো আছেই, কিন্তু কিন্তু কি? কিন্তু ভয় লাগছে না। আপনি একটু বসেন না এখানে। হায় রে পুরুষ মানুষ, মুখে এত বড় বড় কথা, কাজের বেলা ঠনঠনাঠন। আমি কি কখনো গ্রামে থাকছি নাকি? ড্রাইভারি করলেও আমি শহরে থেকেছি, আর বন্ধুর সাথে আমি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি। কেন, বিদেশে কি ভূত নাই? জি না, বিদেশে ভূত টুত নাই। ভূত ছুতো ওই বাংলাদেশে গ্রামেই আছে। আচ্ছা, ভূতের কথা বাদ দেন, আপনি একটু বসেন তো এখানে। আপনার এখানে বসলে আমরা মাইট দিব, দেখছেন না কি হয়েছে? আহা, এখন তো সবাই ঘুমায় পড়ছে, কেউ দেখবে না। আরে বাবা, বড় লোকের ড্রাইভারের মাথায় তো ভালোই বুদ্ধি আছে। আচ্ছা, আপনি ড্রাইভারি করেন কেন? অন্য কিছু করতে পারেন না? ড্রাইভারি তো করতাম না, আমি একটা চাকরি করতাম। আমার বন্ধু বললো চাকরিটা ছেড়ে দিয়ে ওর সাথে যেন থাকি, তখন থেকে ওর সাথে আমি ড্রাইভারি করি। এটা কিসের ডাক? ভূত না তো? আরে বোকারাম, ভূত কেন হবে? শিয়াল। আপনি কিছু বুঝেন না। আপনি না কোথাও যাবেন না, আপনি এখানে আমার সাথে একটু থাকেন। বাহ, আমার তো ভালোই চাকরি হয়েছে। সারাদিন বাড়ির মানুষের খেয়াল রাখুন, রাইতে বেলা আপনাদের পাহারা দিব। আমার তো আর কোনো খাদের কাজ নেই। আচ্ছা, আমি সারা বিষয় করুনটা কি? মশা মারুন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। কি কথা? আপনার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের তো অনেক স্বপ্ন। প্রথমে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ায় ভালো একটা চাকরি নিব, তারপর? তারপর বিয়ে করবো। বিয়ে করলে আপনি কেমন ছেলে পছন্দ করবেন? এমন মানুষকে আমি পছন্দ করবো যে আমার নারী হিসেবে না, মানুষ হিসেবে পছন্দ করব। এই যে আমি এত কষ্ট করে পড়ালেখা করছি, কাজের মানুষ হয়েছি, এত কষ্ট করে বড় হয়েছি, সবকিছু মাইনা নিব। যে আমার চোখের দিকে তাকায়া সবকিছু বুঝা যাবে, যার চোখের দিকে তাকায়া আমি সবকিছু বলতে পারবো, এমন মানুষ